কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর বর্মন। আচ্ছা, ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। ইন্টারভিউ খুব ভালো, মানে ব্যবস্থাপনা খুব ভালো, কোনো অসুবিধা হয় নাই। ওনারা খুব কোঅপারেটিভ ছিল, সব দিক থেকেই ভালো। হ্যাঁ, আমি ইন্টারভিউটা দিলাম, ভালোই লাগলো। ম্যাডাম স্যার ওনারা খুব সহযোগিতা করেছেন এবং খুব ফ্রেন্ডলি আমাকে ইন্টারভিউ কোশ্চেনগুলো জিজ্ঞাসা করেছে। আমার মনেই হয়নি যে আমি ইন্টারভিউ রুমে বসেছিলাম এবং ইন্টারভিউ যথেষ্ট ভালোই দিয়েছি। আচ্ছা, কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে একটু মনে করতে পারবেন? হ্যাঁ, এখন যতদূর মনে আছে আমার সাবজেক্ট জিজ্ঞাসা করলো আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি। আমি বললাম আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে, এবং সেই রিলেটেড আমাকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, যেমন এইচটিটিপি কি, এইচটিটিপির ফুল ফর্ম কি, প্রোটোকল কি। হ্যাঁ, তারপরে আমাকে অঙ্ক থেকে বলেছিল, কোশ্চেন জিজ্ঞাসা করেছিল অড নাম্বার কি, তারপরে ইভেন নাম্বার কি। আমাকে কিন্তু ইংলিশেই সব জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, অড নাম্বার, ইভেন নাম্বার এবং হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম, নন প্রাইম, এইসব জিজ্ঞাসা করেছিল। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে আমাকে ডেমনস্ট্রেশনের মধ্যে বললো যে আপনি আপনার পছন্দ মতন একটা ছড়া বা গল্প ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিন, কিভাবে বাচ্চাদের সেটা পড়াবেন। সেটা আমি দেখালাম। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো শূন্য তো আপনার কি সংখ্যা। আমি বললাম যে শূন্য একটা নিউট্রাল সংখ্যা। তারপর বললো যে কোনো সংখ্যাকে কি শূন্য দিয়ে ভাগ করা যায়। আমি বললাম না, ভাগ করা যায় না। তাহলে কিভাবে সেটা বাচ্চাদেরকে শেখাবেন, সেটা আমি বললাম। তারপরে স্যারদের হয়তো বা একটু মনস্ফুত হলো না। তারপরে একজন ম্যাডামই বললো তার মানে শূন্য মানে এটাই। আমি বললাম হ্যাঁ স্যার, আমি ওটাই বোঝাতে যাচ্ছিলাম। তো তা বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর বললো ঠিক আছে আপনি আসুন। কত নাম্বার টেবিলে ছিল? আমার 9 নাম্বার টেবিলে ছিল। আচ্ছা, আর ভ্যাকেন্সি বাড়ানোর এই আবেদনটা একটু করুন। অবশ্যই স্যার, ম্যাডাম, আমরা অনেক দিন থেকে বেকার হয়ে বসে আছি। আপনারা দেখুন, আমাদের এই ভ্যাকান্সিটা বাড়ানো খুব দরকার। কারণ হচ্ছে যদি আপনারা একাডেমিক স্কোর হিসাবে ধরেন, আমরা যারা 2005 বা 2005-এর আগে যারা স্টুডেন্ট আছি, তারা কিন্তু আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অনেক কম নাম্বার পেয়েছি। এখনকার যারা স্টুডেন্ট তাদের একাডেমিক স্কোরটা অনেক বেশি। তাদের সঙ্গে আমরা কিন্তু কোনোভাবেই একাডেমিক নাম্বারে পেরে উঠতে পারছি না। আমরা ইন্টারভিউ যতই ভালো দিই না কেন, আমরা কিন্তু টোটাল একাডেমিক মার্কসে কোনোভাবেই পাবো না। এটা আমার বিনীত আবেদন, আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। নাম কি আপনার? সোমা সরকার। ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। ইন্টারভিউ বোর্ডে এমনি যারা ছিল তারা এমনি খুব ভালো ছিল, কম বয়সী সবাই ছিল। তো প্রশ্ন অনেকগুলো করছে। আমাকে 3টা ডেমো ধরা হয়েছে। একটাতে ইংলিশ একটা প্যারাগ্রাফ মানে স্টোরি ছিল, ওটাকে বোর্ডে বোঝাতে বললো। তো ফরেস্টের সম্বন্ধে, যাই হোক একটু ওটাও ভালোই হয়েছে। সেকেন্ডে ধরেছে 3টি শালিক যে কবিতাটা আছে সেটা। তো সেটা বোর্ডে কি করে করব, পরে ছবি এঁকে বললো যে তার মানে তুমি ছবি আঁকতে পারো, ঠিক আছে। তারপরে আরেকটা বোঝালো, মানে আরেকটা বলতে বললো পৃথিবী সম্বন্ধে, মানে পৃথিবী না, গ্লোবটা সম্বন্ধে, ওর মধ্যে থেকে মহাদেশ বলতে বলেছে। তো মহাদেশটাও ঠিকই আছে, মহাদেশটাও ঠিক আছে। আর তারপরে আওয়াজগুলো বলতে বলেছিল, যে মানে গরুর আওয়াজ আর পাখির আওয়াজ। তো এইটুকুই। তারপরে একটু জিজ্ঞাসা করলো যে, আমি বললাম যখন প্রাইভেট পড়াই বাড়িতে, তো বললো যে তাদের কি কি সাবজেক্ট। তো সংস্কৃত শুনে বললো কীভাবে পড়ো, তো সংস্কৃতটা তো আমাদের নেই, তো ওখান থেকে হেল্প করে ওরা। আর বাদবাকিগুলো থেকে ধরেনি সেরকমভাবে, সাবজেক্ট থেকেও কিছু ধরেনি, বাস মানে ডেমোই 3টা, আমার ক্ষেত্রে ডেমোই 3টা দিয়েছে। তাহলে অনেকটা সময় লেগেছে নিশ্চয়ই? হ্যাঁ, একটু সময় লেগেছে। টেবিল নাম্বার 7-এ মানে একটু সময় লাগছে ওদের। আচ্ছা, 7-এ একটু সময় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সময় লাগছে। ওভারঅল আপনার কেমন লেগেছে? হ্যাঁ, ভালোই হয়েছে এমনিতে। ইন্টারভিউটা ভালো হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে।